কেমন আছেন? যুক্ত হয়ে যাই আমরা। হ্যাঁ, দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে কিনা একটু বলে। হ্যাঁ, কি পড়তেছিলাম আমরা? কোন পর্যন্ত পড়া হয়েছিল বলেন তো? রোমান্টিক যুগ কোন পর্যন্ত পড়ছিলাম আমরা, একটু বলেন। রোমান্টিক যুগ কোন পর্যন্ত পড়ছিলাম একটু বলেন। কোন পর্যন্ত পড়া হয়েছিল? ক্লিয়ার দেখা যাচ্ছে, এই তো? কোন পর্যন্ত পড়ানো ছিল একটু বলি, একটু বলেন তো কোন পর্যন্ত পড়ানো ছিল একটু বলেন। শরীরটা ভালো যাচ্ছে না? আগামীকাল পরীক্ষার আপডেট যাবে কেমন? আগামীকাল পরীক্ষার আপডেট জানা যাবে। 9 তারিখ তো, আগামীকাল পরীক্ষার আপডেট জানা যাবে ইনশাল্লাহ। জেন অস্টিন সম্পর্কে পড়িয়েছিলাম, তাই তো? জেন অস্টিন, ওকে। ওকে, কমেন্ট করেন তো। রিটেন ইন মার্কস কার লেখা বলেন তো দ্রুত দেখি, মনে আছে কিনা? WRI, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে। রিটেন ইন মার্কস কার লেখা বলেন তো? রিটেন ইন মার্কস। বুঝতে পারছি। আতিক, রিটেন ইন মার্কস কার লেখা? জি জি, এই 3জন পড়ানো, বুঝতে পারছি। হ্যাঁ, রিটেন ইন মার্কস, খুব ওকে। হোয়াটসঅ্যাপ, ভালো মনে আছে, ওকে। পেট্রিয়জম কার লেখা বলেন তো? পেট্রিয়জম, পেট্রিয়জম কার লেখা দ্রুত বলেন তো। পেট্রিয়জম কার লেখা বলেন দ্রুত। পেট্রিয়জম কার লেখা? জেন অস্টিন। পেট্রিয়জম কার লেখা বলেন দ্রুত। ওকে, টুকটাক মনে আছে আপনাদের? আজকে পিবি শেলি পড়বো, তারপরে আমাদের জন কিটস পড়বো। ওকে, এই দুইটা থেকেই প্রশ্ন আসে, এবং এইবারও মানে দুইটা থেকে দুইটাই প্রশ্ন আসছিল। সুতরাং রোমান্টিক যুগ খুব গুরুত্বপূর্ণ লেখক। জন কিটস থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা একটু মিলায় পড়েন, তাহলে মনে থাকবে। জন কিটসটা পড়তে হবে পোয়েট অফ বিউটি।
মানে কি বলেন তো? পোয়েট অফ বিউটি, একটা প্রশ্ন করি বলেন তো, পোয়েট অফ লাভ কাকে বলা হয়? পোয়েট অফ লাভ, LOVE, পোয়েট অফ লাভ কাকে বলা হয় বলেন তো? পোয়েট অফ লাভ আমরা পড়বো এখন ওকে। পোয়েট অফ লাভ কাকে বলা হয় বলেন তো? জন ডান। হ্যাঁ, ভালো মনে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আমরা জন কিটস সম্পর্কে পড়বো। জন কিটসের প্রথম কথা হচ্ছে যে জিনিসগুলা মনে রাখতে হবে, যে তথ্যগুলা মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে পয়েন্ট অফ বিউটি। এটা পরীক্ষা একাধিকবার আসছে। পয়েন্ট অফ সেন্সুয়াসনেস। এখন সেন্সুয়াসনেস কেন বলা হয়? জন কিটসের কবিতা পড়লে মানুষের পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনোদিন পড়িনি, তবে এটা আমার ওই কি বলে মানে পড়া, বই থেকে পড়া। মানে কিছু কিছু কবি আছে, যেমন চিত্ররূপময় কবি বলা হয় কাকে? আমাদের জীবনানন্দ দাশকে। যেমন তার কবিতা পড়লে দেখা যাচ্ছে তার একটা ভিউ বাসে, ভিজুয়ালাইজেশন হয়। তার কবিতা পড়লে সেটা কি হয়? একটা ভিজুয়ালাইজেশন হয়। তো এরকম জন কিটসের কবিতাকে পয়েট অফ সেন্সুয়াসনেস বলার কারণ হচ্ছে তার মানে মানুষের পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হওয়ার কারণে এটাকে বলা হয়। ব্যক্তিগত জীবনে একজন ফিজিশিয়ান ছিলেন, সার্জন ছিলেন বা ডাক্তার ছিলেন। একটা প্রশ্ন আসছে, মানে হু ইজ, তারপরে কি বলেন তো, যে নিচের কোনজন কবি প্রফেশনালি একজন, মানে সরি, এই মেডিসিন থেকে প্রশ্ন যেভাবে আসছে যে হু ইজ নোন ম্যান অফ মেডিসিন, ম্যান অফ মেডিসিন, ম্যান অফ মেডিসিন, MEDICIN, ম্যান অফ মেডিসিন। ম্যান অফ মেডিসিন নামে কে পরিচিত? ম্যান অফ মেডিসিন নামে কে পরিচিত? বুঝাতে পারলাম? ম্যান অফ মেডিসিন নামে কে পরিচিত? যেহেতু আমাদের রোমান্টিক যুগের কবিদের মধ্যে উনি একজন ডাক্তার ছিলেন, তাহলে রোমান্টিক যুগের কবিদের মধ্যে ম্যান অফ মেডিসিন নামে পরিচিত কে বলেন তো? জন কিটস। আচ্ছা, হি ডাইড অফ টিউবারকিউলোসিস এট দ্য এজ অফ 26। এত কম বয়সে আর কেউ মারা যায়নি। এই জন্য জন কিটসকে দ্য ইয়ংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। এটা লেখা নেই, আমার লেখার দরকার ছিল কিন্তু আমি লিখতে পারি না, ভুলে গেছি। দ্য ইয়ংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার, লিটারেচার। আচ্ছা, কিভাবে মারা যান? যক্ষা রোগে মারা যান। যক্ষা রোগে মারা যান কেন? ওই যে ST কলরিজ যখন পড়াইছিলাম তখন বলছিলাম। আচ্ছা, হিয়ার লাইস ওয়ান হুজ নেম ওয়াজ রিটেন ওয়াটার, ইন ওয়াটার। এখানে ইন একটা শব্দ আছে, ইন ওয়াটার। এখানে এমন একজন সাহিত্য আছে, এখানে এমন একজন সাহিত্য আছে যার জীবন সবকিছু তার, মানে যার নামটা কিসে লেখা ছিল? চোখের জলে লেখা ছিল। এরকম, এটা হচ্ছে এপিটাফ। এটা তার কবরের সমাধিস্তম্ভ, সমাধি মানে তার কবরের যে সমাধি থাকে, APTAPS, এপিটাফ। এপিটাফ মানে তার সমাধি লিখন, যেটা সমাধির ভিতরে মানে ইতে যে লেখাটা থাকে, এটা থাকে। যে এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে ইজ দ্য এপিটাফ অফ ডেশ, এটা কোন কবির স্মৃতিস্তম্ভ হিসাবে লেখা আছে? জন কিটস, জন শেলি, অথবা অন্যান্য যে কোনো পোয়েটসের নাম চলে আসতে পারে। তার মানে এই জায়গাটায় আমরা অনেকগুলা তথ্য পাইতে পারি, খুব গুরুত্বপূর্ণ মনে রাখেন। আমাদের জন কিটস আমরা বলছি পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস। তাকে ম্যান অফ মেডিসিন কেন বলা হয়? কারণ উনি একজন ডাক্তার ছিলেন। ডাক্তার থাকলেও উনি খুব অল্প বয়সে মারা গেছেন। এইটা উনার বিখ্যাত কাহিনী আছে, উনার 5 পরিবারের সবাই একইভাবে মারা গেছে, এগুলো আমার জানার দরকার নেই। তো উনি খুব অল্প বয়সে মারা যায়, এবং সব থেকে কম বয়সে মারা যাওয়া ইংরেজি কবি। কত বয়সে মারা যায়? এট দ্য এজ অফ 26। 26 বছর বয়সে মারা যাওয়ার কারণে তাকে সব থেকে ইয়ংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার বলা হয়। ম্যান অফ মেডিসিন কেন বলা হয়? এই কারণে বলা হয়, উনি যক্ষা রোগে মারা যায়। কেন যক্ষা রোগে মারা যায় এটা বিস্তারিত বর্ণনা করছিলাম ST কলরিজের সময়। হেয়ার লাইস, এটা হচ্ছে তার এপিটাফ। এই জিনিসগুলা থেকে
তার সমাধিস্তম্ভ হিসাবে এগুলা লেখা আছে যে এখানে এমন একজন শুয়ে আছে যে কিনা কি বলেন তো তার যার নামটা চোখের জোরে লেখা ছিল, এরকম একটা। এই পয়েট অফ বিউটি থেকে দেখবে, মনে রাখবেন, পয়েট অফ বিউটি না। এখন এখান থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা কোটেশন আসে। কোটেশনটা মনে রাখতে খুব কষ্টকর, এমনিতে ইংরেজি সাহিত্য কষ্টকর, তারপরে 4-5টা কোটেশন আসে, কোটেশন মনে রাখা আরো কষ্টকর। বিউটি নিয়ে যদি আমাদের কোনো কোটেশন থাকে তাহলে আমাদের ওই যে ওয়ার্ডসউথ পড়ছিলাম না, ওয়ার্ডসউথ পড়ার সময় আমরা কি বলছিলাম, নেচার নিয়ে, চাইল্ড নিয়ে যদি কোটেশন হয় তাহলে সেটা ওয়ার্ডসউথ, উইলিয়াম ওয়ার্ডসউথের। আর ভিউটি নিয়ে যদি আমাদের কোনো থাকে, ভিউটি নিয়ে যদি কোনো কোটেশন থাকে তখন সেটা এর হবে। এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এখন এই যে এই জিনিসগুলো সব মনে রাখা লাগবে, এখন এইটি ঝামেলা, তাই তো। চলেন কি আছে বলেন তো। আচ্ছা, অ্যান্ডিমিয়ান, হাইপেরিয়ন, লামিয়া বা লেমিয়া, ফ্যান্সি, এরপর হচ্ছে আমাদের ওরাইটো সাইকি, ওরাইটো মিলানসোলি, ইসাবেলা, ওরাইটো অটাম, গ্রেসিয়ানান, ওরাইটো নাইটিঙ্গেল। একটা লেখেন, দেখি মনে রাখা যায় কিনা। লেখেন এম ই জি এইচ এন এ, মেঘনা, এম ই জি এইচ ও এল আই পি এ, লিপা। দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে, BEAUTY, বিউটি নিয়ে ঝগড়া করে। দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে, খুব লিখেন আগে। মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। মেঘনা ও লিপা দুই বোন, মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। আমি ক্লাসে ভাই, বলেন বলেন। আপনি পেজে কথা বলেন, ক্লাসে ভাই, আমি ক্লাসে, পেজে কথা বলেন। আমি ক্লাসে 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 আপনার সাথে কথা হয়েছে আমার মনে হয় একবার। লেখা শেষ হলে ডান লিখি। হ্যাঁ, আসিয়া বিউটি। মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। লেখা শেষ, ডান লিখবো। মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। মেঘনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। ওকে, আচ্ছা দেখি কি আছে। এই যে মেঘনা, মেঘনা এমতে কি বলেন তো, অডাইটো মিলাঞ্চলি। ইতে কি বলেন তো, এতে এন্ডাইমিয়ন। আর জিতে কি বলেন তো, অডাইটো গ্রেসিয়ানার্ন। এইচতে কি বলেন তো, এইচতে হাইপারিয়ান। এনাতে কি বলেন তো, অডাইটো নাইটিঙ্গেল। এতে কি বলেন তো, অডাইটো, এতে জানি কি, অডাইটো অটাম। হ্যাঁ, একটা বাকি আছে, অডাইটো অটাম। এলতে কি বলেন তো, লামিয়া। পিতে কি বলেন তো, অডাইটো সাইকি। আবার এতে কি বলেন তো, এতে তো আমরা একটু আগেই পড়ছি। ও আচ্ছা, এখানে আই আছে, আইতে হচ্ছে ইসাবেলা। হ্যাঁ, আইতে ইসাবেলা, আইতে ইসাবেলা, LIPA, ফ্যান্সি মনে রাখবেন। আর এফ এতে ফ্যান্সি মনে রাখবেন।
অতিরিক্ত শুধু ফ্যান্সিটা মনে রাখবেন। আমি আবার বলছি, দেখেন আমি আবার বলছি, আমি আবার লিখছি, আবার একটু একটু চোখ বোলান, যেটা যেটা লিখছি এটা চোখ বোলান, মনে থাকবে। ম্যাগনা ও লিপা দুই বোন বিউটি নিয়ে ঝগড়া করে। এখন এই বিউটি শব্দটা কেন লিখছে জানেন? বিউটি শব্দটা লিখছে এই কারণে, বিউটি শব্দটা লিখছে এই কারণে, খুব ভালো করে লেখে, বিউটি শব্দটা লিখছে এই কারণে, কারণ এই পয়েট অফ বিউটি, মেঘনা লিপা নাম আসলেই পয়েট অফ বিউটি আসবে, আর পয়েট অফ বিউটি আসলেই জন কিটস আসবে। বুঝাতে পারলাম? আমি আবার বলছি, তাহলে এম এতে কি বলুন তো? এমতে অডাই টু মিলানচলি, ইতে অ্যান্ডমিয়ন, তারপর জিতে গ্রেসিয়ান আর্ন, এইচতে কি বলেন তো? এইচতে এইচতে যে হাইপেরিয়ন, হ্যাঁ ওকে। অ্যানতে কি? অডাই টু নাইটিঙ্গেল, এতে কি? অডাই টু অটাম, ওকে। এলতে কি? এলতে লামিয়া, পি আইতে কি? আইতে ইসাবেলা, পিতে কি বলেন তো? অডাই টু সাইকি। পরীক্ষায় যদি সবগুলা মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, যদি মনে রাখতে না পারেন একান্তই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এই চারটা থেকে সাধারণত প্রশ্ন হয়, অটাম থেকে প্রশ্ন, হ্যাঁ এই চারটা থেকে সাধারণত, এই চারটা মনে রাখতে হবে। তবে ম্যাগনা ও লিপা এটা এই এইভাবে পড়ে আপনার 5-7 বার পড়লে আপনার মনে থাকার কথা আশা করা যায়। 5-7 বার পরে যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন তাহলে মনে থাকার কথা। ওকে, তার মানে আমরা জন কিটস সম্পর্কে কি পাইলাম? জন কিটস সম্পর্কে পাইলাম তাকে পয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয়, ম্যান অফ মেডিসিন বলা হয়, পয়েট অফ বিউটি বলা হয়। এই জন্য বিউটি নিয়ে যত কোটেশন আছে সব পয়েট অফ জন কিটসের। তার কাব্যগ্রন্থ মনে রাখার জন্য আমরা ম্যাগনা এবং লিপাকে নিয়ে আসলাম, তাদের বিউটি নিয়ে ঝগড়ার বিষয়টা নিয়ে আসলাম। এমএতে কি বললাম? মিলানচুনি বললাম, ঠিক এইভাবে যেভাবে বললাম। এর পরবর্তী জাস্ট বিগত বছরের কোশ্চেনগুলো বললেই হবে ইনশাল্লাহ। Alright, dimensional Ant-Man, what to Gracian, what to Nightingale, what to Autumn, I mean, okay. ম্যাগনা লইবেন বিউটি নিয়ে ঝগড়া করে। ম্যাগনা ও লিপা, ম্যাগনা ও লিপা দুই বোন কি নিয়ে ঝগড়া করে বলেন তো? ওটা নিয়ে ঝগড়া করে, ওকে। আচ্ছা, এরপরে এখান থেকে যতটুকু মনে রাখতে হবে, ইফ পোয়েট্রি কামস, আগে তো ডু নট ডাজ নট ব্যবহৃত হইতো না, এই কারণে লেখা। ইফ পোয়েট্রি কামস নট অ্যাজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু এ ডাই, ইট হ্যাড নট টু কাম এট অল। যদি কবিদের মাথা থেকে গাছের পাতার মতো যদি কবিতা না আসে তাহলে একবারে না আসা ভালো। এটা মন্তব্য ডাকার, এটা মাথায় রাখতে হবে। তারপরে এই কোটেশনগুলো কিছু আনকমপ্লিট আছে, এটা আমাদের পিডিএফ এ কমপ্লিট করে দিয়ে দিছি, ঠিক আছে। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া আছে আমাদের। আর এখান থেকে কোনটা কোন জায়গা থেকে নেওয়া আছে আমরা এটা এতে ওই কারেকশন পিডিএফ ফাইলে এটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ম্যান অফ মেডিসিন, পয়েন্ট অফ বিউটি, হ্যাঁ পয়েন্ট অফ জাস্টিস, ওকে। আচ্ছা ওকে, এবার পিবি শেলিতে যাই। পিবি শেলিতে যাই। পিবি শেলির মূল বক্তব্য হচ্ছে তাকে লিরিক্যাল পোয়েট বা পোয়েট অফ উইন্ড অথবা রিভলিউশন, এটার জন্য যতটা গুরুত্বপূর্ণ তার সাথে তাকে বলা হয় পোয়েট অফ উইন্ডস অ্যান্ড স্কাইলার্ক।
এই টাইটেলটা আবার লিখে রাখবেন। একমাত্র ব্যক্তি আমাদের রোমান্টিক পিরিয়ডের যারা আছে তারা ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত ছিল। ব্যতিক্রম ছিল কে বলেন তো? পিবি শেলি। তিনি ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত ছিলেন না। ফরাসি বিপ্লব অনুপ্রাণিত ছিলেন না। প্রশ্ন আসবে কিন্তু, অনুপ্রাণিত ছিলেন না। তিনি ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত। পয়েট অফ ওয়াইন্স অফ স্কাইলার্ক আমরা পরে দেখানোর চেষ্টা করব। তিনি ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত ছিলেন না। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছিলেন। ওনার ভিতরে নাস্তিকতার চর্চা ছিল। উনি মূলত নাস্তিক ছিলেন। নাস্তিকতার কারণে ওনাকে বের করে দেওয়া হয়েছে। কোথায় থেকে? বহিষ্কার করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। পিবি শেলির সাথে আপনি এই জিনিসটুকু মনে রাখেন যে পিবি শেলি মূলত নাস্তিক ছিলেন। তাইলে শুধু তাইলে পরের যে থিওরিটা দিবে এটা মনে রাখতে সুবিধা হবে। পিবি শেলি আপনার ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে হচ্ছে আপনার পয়েট অফ নেচার উপাধি দেয়, যেটা মনে হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময় লেখাইছিলাম। পিবি শেলি সম্পর্কে, এবং তার ওয়াইফ হচ্ছে একজন বিখ্যাত কবি মেরি শেলি। তার ওয়াইফ একজন বিখ্যাত কবি। জাস্ট এখান থেকে যে তথ্যগুলো লাগবে সেটা লাগবে। পিবি শেলি আচ্ছা একটা প্রশ্ন করি, বলেন তো পিবি শেলি কোন যুগের অন্তর্ভুক্ত? এটা বলেন তো। রোমান্টিক যুগের অবশ্যই অন্তর্ভুক্ত। কোন সেঞ্চুরি অন্তর্ভুক্ত বলেন তো? পিবি শেলি কোন সেঞ্চুরি অন্তর্ভুক্ত বলেন? পিবি শেলি কোন সেঞ্চুরি অন্তর্ভুক্ত বলেন তো? পিবি শেলি কোন সেঞ্চুরি অন্তর্ভুক্ত? পিবি শেলি কোন সেঞ্চুরি অন্তর্ভুক্ত বলেন তো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পিবি শেলি থেকে যেই পরিমাণ প্রশ্ন হইতে পারে যে পিবি শেলি কোন যুগের অন্তর্ভুক্ত, রোমান্টিক যুগের। পিবি শেলি কোন সেঞ্চুরির অন্তর্ভুক্ত, 19th সেঞ্চুরির। পিবি শেলি কোন রেভলিউশন দ্বারা, কোন বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়নি, ফ্রেঞ্চ রেভলিউশন। কোন কবির ওয়াইফ একজন কবি ছিলেন, পিবি শেলি। পিবি শেলিকে বলা হয় পয়েটস অফ উইন্ডস এবং স্কাইলার্ক। হু ওয়াজ এক্সপেলড ফর এথিজম ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি। কাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এথিজম বা নাস্তিকতার অপবাদে, নাস্তিকতার অভিযোগে কাকে এক্সপেল করা হয়েছিল? পিবি শেলিকে বলা হয়েছিল। রোমান্টিক যুগের অন্যতম একজন প্রধান কবি পিবি শেলি। এই তথ্যগুলো পিবি শেলি সম্পর্কে আনুষঙ্গিক তথ্য লাগবে। এরপরে যেটা লাগবে, পিবি শেলির গ্রন্থগুলো সবগুলা লাগবে, যে মানে পিবি শেলি নিচের কোনটা লিখছে এবং পিবি শেলি থেকে কোটেশন সবগুলো লাগবে। যেটা আপনি পড়তে হবে সেটা খুব ভালোভাবে পড়তে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে। পিবি শেলির টোটাল প্রশ্ন লাগবে এটা। পিবি শেলি আমাদের এখানে টোটাল কয়টা আছে? আমাদের দ্য রিভোল্ট অফ ইসলাম। একটু মনোযোগ দিয়ে দেখেন, পরে আমি টেকনিক আগে সবগুলো দেখেন। দ্য রিভোল্ট অফ ইসলাম, প্রমেথিউস আনবাউন্ড, অ্যাডোনিস, সেন্সি, দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, অ্যান্ড ডিফেন্স অফ পোয়েট্রি। এগুলো হচ্ছে তার ফেমাস বই। কবিতা কি কি লিখছে দেখেন। অডাই টু ওয়েস্ট উইন্ড, অডাই টু স্কাইলার্ক। এই দুইটা যে মনে রাখবেন, এই দুইটার ভিতরে জন কিটস এবং পিবি শেলির ভিতরে পার্থক্য লাগবে, কারণ ওই যে দুইটাই ওয়াডায় আছে। তো শুধুমাত্র আকাশ এবং বাতাস এই দুইটা হচ্ছে পিবি শেলি। আকাশ এবং বাতাস এই দুইটা হচ্ছে কি বলেন তো? পিবি শেলি। ওয়াডাই টু দিয়ে যেটাই থাকুক না কেন, আকাশ বাতাস দুইটা পিবি শেলি, আর বাকিগুলা সবগুলা কি বলেন তো? জন কিটস। প্রশ্ন যদি ওয়াডাই টু মিলান চলে, হ্যাঁ, তাহলে আপনার কাছে মানে ওয়াডাই টু এই পরে আর কনফিউশন পড়ে যাবেন আপনি। শেলি হবে তো অপশন 1 নাম্বারে দেওয়া থাকবে শেলি অথবা জন কিটস, 2 নাম্বার থাকবে আরেকটা। বুঝাতে পারলাম তো? সুতরাং আমাদের এতটুকু সমান রাখবে আকাশ এবং বাতাস। আকাশ এবং বাতাস এই দুইটা হচ্ছে কি বলেন তো? পিবি শেলি। আর বাকি যা আছে সব কি বলেন তো? ওই যে ওয়াডাই নিয়ে যা আছে সব হচ্ছে আমাদের জন কিটস। অজাইমেন্ডিয়াস, হোয়েন সফট বয়েজ ডাইস, দ্য ক্লাউড, কুইন মেভ, এলাস্টার, দ্য মাস্ক অফ
এনার্কি, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখন এগুলো মনে রাখবেন কিভাবে, চলো একটু দেখি, চেষ্টা করি পারা যায় কিনা। চলেন দেখি, চেষ্টা করি একটু পারা যায় কিনা। ওকে, আচ্ছা রবার্ট, হ্যাঁ বার্নার্ড, হ্যাঁ ওকে। দেখেন নরম কণ্ঠের, আচ্ছা আমি একটু এইভাবে দিই যাতে আপনার পরবর্তী দাগাইতে সুবিধা হয়। হ্যাঁ, লেখেন নরম কণ্ঠের মুখোশধারী। নরম কণ্ঠের, দেখেন নরম কণ্ঠের মুখোশধারী। ওকে, ইসলাম বিদ্রোহী, নাস্তিক, অ্যাডোনিস, স্যান্সি, ও অজাইমেন্ডেস। নরম কণ্ঠের মুখোশধারী, ইসলাম বিদ্রোহী, নাস্তিক, কে কে তিনটা নাম, অ্যাডোনিস, সেনচেন, অজাইমেন্ডাস। শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, আকাশ বাতাস, শেষ পর্যন্ত আকাশ বাতাস ও মেঘ নিয়ে মেঘ নিয়েও, সেন্সি শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আকাশ বাতাস ও মেঘ নিয়ে ব্যঙ্গ করে, নিজেদের ডিফেন্স করে, নিজেদের ডিফেন্স। গোসলে ঢুকলে এগুলো চিরকুট নিয়ে ঢুকবেন, ঠিক আছে, টেবিলের সামনে এগুলো লিখে রাখবেন। ডিফেন্স করে কিন্তু জয় পায় না। আল্লাহর বিরুদ্ধে গিয়ে জয় পাওয়া যায়? জয় পায় না। লিখেন এটা, 2 মিনিটে মুখস্থ করেন। নরম কণ্ঠের মুখোশধারী, ইসলাম বিদ্রোহী, নাস্তিক। এটা আমার শুধুমাত্র নিছক এটা মনে রাখার জন্য। অ্যাডোনিস, সেন্সেন, অজাইমেন্ডাস, শেষ পর্যন্ত আকাশ বাতাস মেঘ নিয়েও ব্যঙ্গ করে, নিজেদের ডিফেন্স করে, কিন্তু শেষ পর্যন্ত তারা রেহাই পায়নি। পৃথিবীতে কোনো কিছুর সমাধান, সব কিছুর সমাধান হয়ে যায়। এত কিছু তো ঝামেলার দরকার নেই। বর্তমান যদি কেউ যদি বলে যে আমি আসলে সুশীতল, আমি কোন কোন জায়গাটা সঠিক, সঠিক ঈশ্বরকে, সঠিক আল্লাহকে, সঠিক ভগবানকে কি করে পাওয়া যাবে, এটা যদি বর্তমান জগতে কেউ অস্বীকার করে তাহলে সম্ভব না, ঘুরায়। কারণ বর্তমান যুগে সবকিছুই ওপেন। আপনি আমাদের বেদ বলেন সেটাও ওপেন, কোরআন বলেন সেটাও ওপেন, বাইবেল বলেন সেটাও ওপেন, গীতা বলেন সেটাও ওপেন, ইনজিল বলেন, একদম প্রত্যেকটা যে কেউ চাইলে পড়তে পারে, এবং খুব সুন্দর ভাষান্তর করে দেয়া আছে, অনুবাদ করে দেয়া আছে। এতবার চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা যদি কোরআনকে মিথ্যা বলো তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাই দেখাও, একটা সূরা বানাও, একটা আয়াত বানাও। পৃথিবীর বিজ্ঞানী এত কিছু করতে পারলো, কোরআন আপনি চাইলে আপনার গায়ের জোরে আপনি ছিঁড়তে পারবেন। কোরআন তো মানুষের কাগজে না, কোরআন তো মানুষের মনে থাকে। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ আছে যেটা মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর সব কোরআন যদি পুরাই দেয়, এরপরেও কোরআন ছাপাইতে 2 দিন সময় লাগবে না। কারণ 8 বছরের 7 বছর একটা মানুষ, বাচ্চারা আমাদের কোরআন মুখস্থ করে ফেলে। তো সুতরাং এটা কোনোদিনও সম্ভব না, এটা আল্লাহর ওয়াদা। শেলি ছেলে নাকি মেয়ে? শেলি ছেলে গো। দেখেন মুখস্থ হয়েছে, বলেন তো। নরম কণ্ঠের মুখোশধারী,
ইসলাম বিদ্রোহী নাস্তিক অ্যাডোনিস সেন্সি ও অজাইমেন্ডেস আকাশ বাতাস মেঘ নিয়ে ব্যঙ্গ করে, শেষ পর্যন্ত আকাশ বাতাস মেঘ নিয়ে ব্যঙ্গ করে নিজেদের ডিফেন্স করে, কিন্তু শেষে জয় পায় না বা জয় পায় না। দেখেন, নরম কণ্ঠের অধিকারী, আপনি নরম কণ্ঠ থেকে হোয়েন সফট বয়েস ডাই, সফট বয়েস ডাই, এটা মনে রাখতে পারেন। নরম কণ্ঠ থেকে বলুন তো, এটা মনে রাখতে পারেন। নরম কণ্ঠ থেকে সফট বয়েস ডাই, এটা মনে রাখতে পারেন। কি আছে বলেন তো? মুখোশধারী, মুখোশধারী। এখানে মস্ক না, এখানে মাস্ক হবে, মাস্ক। দ্য মাস্ক অফ এনার্কি। মুখোশধারী, মাস্ক মানে কি বলেন তো? মুখোশধারী। মাস্ক মানে কি বলেন তো? মুখোশধারী। তার মানে আপনি এই মুখোশধারী শব্দ দেখে আপনি মনে রাখতে পারেন দ্য মাস্ক অফ এনার্কি। ইসলাম বিদ্রোহী, ইসলাম বিদ্রোহী মানে কি বলেন তো? দ্য রিভোল্ট অফ ইসলাম, এটা মনে রাখতে পারেন। নাস্তিক, নাস্তিক শব্দ থেকে কি বলেন তো? দ্য নেসেসিটি অফ অ্যাথিজম মনে রাখতে পারেন। অ্যাডোনিস, অ্যাডোনিস থেকে আপনি অ্যাডোনিস মনে রাখতে পারেন। স্যান্সি থেকে সেন্সি মনে রাখতে পারেন। অজাইমেন্ডাস থেকে আপনি অজাইমেন্ডাস মনে রাখতে পারেন। তারপরে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত থেকে এলাস্টার মনে রাখতে পারেন। শেষ পর্যন্ত থেকে এলাস্টার মনে রাখতে পারেন। এরপর কি নিয়ে কথা বলছি? আকাশ বাতাস মেঘ নিয়ে। আকাশ বাতাস মেঘ নিয়ে। আকাশ বাতাস অর্ডার টু স্কাইলার্ক। আকাশ বাতাস অর্ডার টু ওয়েস্ট উইন্ড। বাতাস, মেঘ দ্য ক্লাউড। আকাশ বাতাস নিয়ে ব্যঙ্গ করে নিজেদের ডিফেন্স করে। ডিফেন্স এ পোয়েট্রি অফ, ডিফেন্স অফ পোয়েট্রি। ডিফেন্স করে ডিফেন্স অফ পোয়েট্রি, কিন্তু তারপরেও জয় পায় না। দ্য ট্রায়াম্প, দ্য TRIUMPS, দ্য ট্রায়াম্প। দ্য ট্রায়াম্প হচ্ছে অসমাপ্ত গ্রন্থ শেলির, পিবি শেলির, এটা লিখে রাখবেন। দ্য ট্রায়াম্প হচ্ছে অসমাপ্ত গল্প। একটু একটু হালকা, একটু অসুস্থতার মতো, অসুস্থ না, একটু শরীরটা খারাপ যাচ্ছে। আপনাদের যেহেতু ক্লাস আগেও নেওয়া হয়নি, আজকে মিস দিতে পারিনি। দ্য ট্রায়াম্প, জয়, শেষ পর্যন্ত জয় পায় না, এই জন্য তার অসমাপ্ত গ্রন্থের নাম হচ্ছে দ্য ট্রায়াম্প। ওকে, লেখা শেষ হলো কিনা বলেন? একবার দুইবার একটু পড়েন, তারপরে দেখবেন আমার মনে থাকবে ইনশাল্লাহ। একবার দুইবার পড়েন, তারপর ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে? কি আছে আমাদের? নরম কণ্ঠের মুখোশধারী, ইসলাম বিদ্রোহী নাস্তিক, আর দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড, আর হচ্ছে আমাদের কি বলেন তো, কুইন ম্যাপ। এই দুইটা মনে রাখবেন। এখানে একটা তথ্য মনে রাখতে হবে যে অ্যাডোনিস, অ্যাডোনিস হচ্ছে একটা অ্যালিজি। অ্যালিজি জন কিটসের মিত্র নিয়ে লেখা। জন কিটসের মৃত্যু নিয়ে লেখা। এই তথ্যটা ইম্পর্টেন্ট। অ্যাডোনিস হচ্ছে একটা অ্যালিজি, যেটা জন কিটসের মৃত্যু নিয়ে লেখা। অ্যাডোনিস হচ্ছে একটা আমাদের কি বলেন তো, অ্যালিজি, যেটা জন কিটসের মৃত্যু নিয়ে লেখা। ওকে, আচ্ছা, এরপর লিখেন লর্ড বাইরন। লর্ড বাইরন, এরপরে যেটা পড়তে হবে সেটা লর্ড বাইরন পড়তে হবে। কেমন? লর্ড বাইরন। লর্ড বাইরন, এই রোমান্টিক পিরিয়ড থেকে আর কিছু পড়া লাগবে না। লর্ড বাইরন পড়বেন, রেভেল পয়েট।
তাকে তুলনা করা হয় কাজী নজরুলের সাথে। তাকে তুলনা করা হয় কাজী নজরুলের সাথে। তাকে তুলনা করা হয় কাজী নজরুলের সাথে। ওকে, হ্যাঁ, তিনটা তথ্য মনে রাখতে হবে। তিনটা তথ্য মনে রাখতে হবে। ফাংশনটা কি উল্টাপাল্টা হয়ে গেল কি না? এই আছে, স্টপ করি কেমন? লর্ড ব্যারনটা আগামী ক্লাসে পড়া দিচ্ছি। হ্যাঁ, আগামীকাল ক্লাস থাকবে আপনাদের, ওইখানে শেষ করে দিচ্ছি কেমন? হ্যাঁ, কোটেশন ইয়ে আছে, ওটা আমি দিয়ে দেবো না। আজকে সামনে আগাতে পারছি না, আবার 9টায় ক্লাস আছে, একটু রেস্ট নিবো কেমন? 9টায় একটু ক্লাস আছে, একটু রেস্ট নেবো। আগামীকাল লর্ড ব্যারন শেষে আমরা আগামীকাল নতুন একটা টপিক ধরবো ইনশাল্লাহ। যতটুকু দেখালাম ততটুকু দেখেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই।